আজকে আমি এই ক্লাসে আপনাদেরকে গুরুত্বপূর্ণ প্রিপারেশনের ব্যবহার শেখাবো। এই প্রিপারেশনগুলো আমাদের ইংলিশে কথা বলার সময় প্রায় প্রয়োজন হয়। অবশ্যই শেখার জন্য ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখবেন তারা অবশ্যই শিখতে পারবেন। বোর্ডে লক্ষ্য করেন, দেখেন। ইন ফ্রন্ট অফ অর্থ কি? সামনে। ইন ফ্রন্ট অফ অর্থ সামনে। হি ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, সেই স্কুলের সামনে আছে। হি ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল, সেই স্কুলের সামনে আছে। যখন আমরা একটা প্রিপোজিশন মুখস্থ করার পরে সেন্টেন্স মেক করে ফেলবো, তখন সেটা খুব সহজে মনে থাকবে। নেক্সট আমরা দেখি বিহাইন্ড অর্থ পিছনে। বিহাইন্ড অর্থ পিছনে। দে আর বিহাইন্ড দ্য মার্কেট, তারা মার্কেটের পিছনে আছে। দে আর বিহাইন্ড দ্য মার্কেট, তারা মার্কেটের পিছনে আছে। আশা করি বুঝতে পারছেন। ইন অর্থ ভিতরে। ইন অর্থ ভিতরে। আই এম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি। আই এম ইন দ্য রুম, আমি রুমের ভিতরে আছি। আউটসাইড অর্থ বাহিরে। আউটসাইড অর্থ বাহিরে। উই আর আউটসাইড, আমরা বাহিরে আছি। উই আর আউটসাইড, আমরা বাহিরে আছি। অ্যারাউন্ড অর্থ চারপাশে। অ্যারাউন্ড অর্থ চারপাশে। উই আর অ্যারাউন্ড দ্য হাউস, আমরা বাড়ির চারপাশে আছি। উই আর অ্যারাউন্ড দ্য হাউস, আমরা বাড়ির চারপাশে আছি। বিসাইড অর্থ পাশে। বিসাইড অর্থ পাশে। দেয়ার ইজ এ গার্ডেন বিসাইড দ্য হাউস, বাড়ির পাশে একটি বাগান আছে। দেয়ার ইজ এ গার্ডেন বিসাইড দ্য হাউস, বাড়ির পাশে একটি বাগান আছে। উইথ অর্থ সাথে। উইথ অর্থ সাথে। শি ইজ সিটিং উইথ মি, সে আমার সাথে বসে আছে। বিফোর অর্থ পূর্বে বা আগে। বিফোর অর্থ পূর্বে বা আগে। দেয়ার ইজ এ মস্ক বিফোর দ্য মার্কেট, মার্কেটের পূর্বে বা আগে একটি মসজিদ আছে। দেয়ার ইজ এ মস্ক বিফোর দ্য মার্কেট। আন্ডার অর্থ নিচে। আন্ডার অর্থ নিচে। হি ইজ ওয়ার্কিং আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে কাজ করছে। হি ইজ ওয়ার্কিং আন্ডার দ্য ট্রি, সে গাছের নিচে কাজ করছে। অন অর্থ উপরে। অন অর্থ উপরে। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপরে আছে। অ্যাবভ অর্থ উপরে। অ্যাবভ অর্থ উপরে, এটা ধরা ছোঁয়ার বাইরে, মানে অনেক উপরে থাকলে তখন আমরা অ্যাবভ ব্যবহার করব। দেয়ার ইজ আ ফ্যান অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে একটি ফ্যান আছে। দেয়ার ইজ আ ফ্যান অ্যাবভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে একটি ফ্যান আছে। আশা করি আপনার প্রিপারেশন যদি এভাবে মুখস্থ করেন আর যদি প্র্যাকটিস করেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এভাবে আপনার সেন্টেন্স মেক করবেন, তাহলে প্রিপারেশন নেওয়ার কোনো সমস্যা থাকবে না। যারা ক্লাসটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।